হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দিব্যাঙ্কা স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। দেখো দিব্যাঙ্কা এখন উল্টো পাল্টা করে কান্না করছে, মানে দেখো জিমনাস্টিকের মতো কান্না করছে। কি হয়েছে ও তোমাদের বলবে। কি হয়েছে সোনামা, একটু বলে দাও তো কি হয়েছে তোমার, একটু বলে দাও, সবাইকে বলে দাও তোমার কি হয়েছে, কি প্রবলেম বলো। আসতে দাও, সামনে আসতে দাও, দাদাকে আসতে হবে। আচ্ছা, ওর মা বাজার থেকে আসুক, তারপরে ওকে আমি ডাকবো, ঠিক আছে? ঠিক আছে তো? ওই দেখো পাগল হয়ে গেছে। আমাদের ফ্ল্যাটের সামনের ফ্ল্যাটে একটা বাচ্চা থাকে, মানে ওর বয়সী, ওর সঙ্গেও খেলা করছিল। এবার ওর মা বাজারে যাবে বলে আমি ওকে নিয়ে এসেছি, সেই জন্য ওর খুব রাগ হয়েছে। দেখো কেমন করছে, দেখো। ওর হচ্ছে সবসময় একটা আবদার চলতেই থাকে, ও যেটা বলবে সেটাই লাস্ট কথা, ও কারোর কথা শুনবে না, সবাইকে ওর কথা শুনতে হবে। ব্যাগটা নে, ব্যাগটা নিয়ে যা, ব্যাগটা নে। দেখো আমার মুখটা দেখে নিচ্ছে যে ওকে কেমন লাগছে। দেখো সকালবেলা এক গাদা লিপস্টিক দিয়েছে ঠোঁটে, টাটা করে দে। আজকে অনেক দিন পর সকালে রুটি আর বেগুন ভাজা করলাম। অনেক দিন রুটি খাওয়া হয়নি, রুটি আমার করতেও ইচ্ছা করে না সকালবেলায়। তো আজকে ভাবলাম একটু রুটি আর বেগুন ভাজা করি। আর মেয়ে কালকে রাতে খেয়ে শোয়নি, সেজন্য ওকে সকালে উঠে একটু ভাত আর ডাল দিয়ে, ভাত দিয়ে আর ডিম সেদ্ধ দিয়ে খাইয়ে দিয়েছি। মেয়ে এখন পড়তে গেছে বলে একটু টাইম পেয়েছি, তাই ঝটপট করে রুটি আর বেগুন ভাজা করে নিয়েছি। আর কালকে রাতে একটু পায়েস করা ছিল, ব্যাস এটা দিয়েই সকালের ব্রেকফাস্টটা হয়ে যাবে। আর রুটিটা ফুললে না বেশ ভালো লাগে, আর রুটি যদি না ফুলে মাথাটা গরম হয়ে যায়। আর দেখবে বেগুনের মধ্যে আমি না একটু আটা মাখিয়ে নিয়েছি। সবাই বলে নাকি যে আটা মাখালে তেলটা একটু কম টানে, নাহলে ভালো বেগুনে ভালো তেল চুষে নেয়। আর দেখো এদিকে আমি ফুলকো ফুলকো রুটি বেলছি, মানে ফুলকো ফুলকো রুটি করছি। রুটিগুলো বেশ ভালোই ফুলছে দেখো। আমার না রান্না করতে করতে গান করতে বেশ ভালোই লাগে। চলো তোমাদের একটা গান শোনানো যাক তাহলে আজকে। আজ ঠোঁটের কোলাজ থামালো কাজ, মন তোমাকে ছুঁয়ে দিলাম। আজ ঠোঁটের কোলাজ থামালো কাজ, মন তোমাকে ছুঁয়ে দিলাম। নাম বুকের বোতাম হারানো খাম, আজ কেন যে খুঁজে পেলাম। দিন এখনো রঙিন, দিন এখনো রঙিন, তাকে আদরে তুলে রাখলাম। ও আজ বুকের বোতাম হারানো খাম, আজ কেন যে খুঁজে পেলাম। চলো দেখো এখন আমি পনির কাটছি। আমি যে আমাদের দুধ দেয় তাকে বলে দিয়েছিলাম পনির দিতে, কিন্তু সে অনেক লেট করে দুধটা দিয়েছে, সেজন্য পনিরটা আসতেও লেট হয়েছে। মানে 1:45 বেজে গেছে তখন পনিরটা দিয়েছে, তাই আজকে রান্না করতেও লেট হয়ে গেছে। 1:45 সময় রান্না বসিয়েছি, রান্না হতে হতে প্রায় 2:30 বেজে গেছে। আজকে একটু চিলি পনির বানাবো, তার জন্য একটু পেঁয়াজ কেটে নিচ্ছি। একটু ক্যাপসিকাম দিলে ভালোই লাগে, কিন্তু ক্যাপসিকামটা ছিল না তাই ওটা স্কিপ করে গেছি। একটু রসুন কুচি করে নিয়েছি আর আদা গ্রেট করে নিয়েছি। আর দেখো পনিরটাকে ভালো করে কর্নফ্লাওয়ার দিয়ে ভেজে ফ্রাই করে নিয়েছি। আর এদিকে দেখো ফ্রাইড রাইস করবো আজকে একটু, সেজন্য গাজর আর বিনসটা কেটে নিচ্ছি। এই যে ভিডিওটা দেখতে পাচ্ছি না, এটা কিন্তু আমার মেয়ে করেছে ভিডিওটা। কেমন বড় হয়ে গেছে দেখো, কি সুন্দর ভিডিও করছে। চলো রেডি হয়ে গেছে আজকে দুপুরের খাবার। দেখো লাঞ্চে আজকে ছিল ফ্রাইড রাইস আর এদিকে হচ্ছে চিলি পনির। আর আমি ভেবেছিলাম আজকে একটু বেগুনি করব, কিন্তু বেগুনি আর করা হয়নি, মিস্ত্রি চলে এসেছিলো বলে। দিয়ে এখন আমরা সন্ধ্যাবেলায় বেরিয়ে গেলাম নৈহাটি যাব বলে, কারণ কালকে ওর নাচের ক্লাস আছে, সেজন্য আমরা নৈহাটি চলে যাচ্ছি। আজকে নৈহাটিতে থেকে কালকে রবিবারে ওর ক্লাসটা করাবো। চলো যাওয়া যাক। আর আজকে যেতে যেতে দেখছি যে আমরা যে ঘাটটা পার হয়ে যাই, মানে ছাইঘাট, সেই ঘাটটা বন্ধ।
মানে আজকে পঞ্চায়েতের ভোট চলছে তো আমরা তো জানি না, সেই ঘাটটা দেখছি বন্ধ, দিয়ে আবার লঞ্চ ঘাট পার হয়ে যেতে হয়েছে। এবার লঞ্চ ঘাটে একটা অসুবিধা, ওর বাবার গাড়িটা এত ভারী না যে ওর বাবার পার করতে মানে অসুবিধা হয়। আর লোকগুলো এত বাজে, মানে ওরা পারও করে দেয় না, কিন্তু ছাইঘাটের লোকগুলো খুব ভালো, ওরা মানে গাড়িটা পার করে দেয়। যাই হোক, বাবা পার করতে গিয়ে আবার হাতে লেগেছে। আমি বললাম যে এপারে গাড়িটা রেখে যাও, কিন্তু আবার কালকে নাচের স্কুলে যাব, এপারে রাখলেও হবে না। আর দেখো এদিকে গঙ্গার ধারে কত লোক বসে রয়েছে। আর এদিকে এখন আমরা যাচ্ছি, বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর যেতে যেতে বড়মার মন্দিরটা দেখলাম বড়মার মন্দিরটা ভাঙছে, ভেঙে আবার রিপেয়ার করছে। আর ভাবলাম ওই বাড়িতে আজকে তো শনিবার কি নিয়ে যাব খাবার, সেই জন্য একটু আইসক্রিম কিনলাম, আমাদের জন্য চকোবার আইসক্রিম আর সোনামায়ের জন্য ম্যাঙ্গো আইসক্রিম। আর মেয়ে দেখো এসে ম্যাঙ্গো আইসক্রিম খেয়ে নাকে মুখে চোখে মেখে একাকার করছে। আজকে ব্লগটা এখানেই শেষ করলাম।